21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটি আছড়ে পড়েছে এই একই মডেলের বিমান 2018 এবং 2024 সালে ভেঙে পড়েছিল কক্সবাজার এবং যশোরে। তখন বলা হয়েছিল পরবর্তীবার আরও সতর্ক থাকব, কিন্তু সতর্কতা আসেনি, এসেছে 21 জুলাইয়ের আরেকটি মৃত্যুপুরী। পুরনো প্রযুক্তি, ত্রুটিপূর্ণ সিস্টেম আর নীরব অবহেলা মিলিয়ে এই বিমানগুলো যেন এক একটি উড়ন্ত কফিন। প্রশ্ন উঠেছে, কেন এখনও এগুলো দিয়ে প্রশিক্ষণ চালানো হচ্ছে? কে দিবে সেই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জবাব? এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই চাপা পড়া সত্য। 21 জুলাই 2025 দুপুর 1:06 থেকে 1:18, মাত্র 12 মিনিটে বদলে যায় শত শত পরিবারের জীবন। রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস চলাকালীন একটি যুদ্ধবিমান ঠিক স্কুল ভবনের উপরে আছড়ে পড়ে। মুহূর্তেই হাহাকার, আগুন, ধোঁয়া আর মৃত্যুর ছায়া নেমে আসে শিশুদের সেই নিরীহ প্রাঙ্গণে। ঘটনার সূত্রপাত ঘটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ মিশন দিয়ে। চীনের নির্মিত F-7 BGI মডেলের 2 সিটের একটি সুপারসনিক যুদ্ধবিমান, যার টেইল নম্বর ছিল 701। ওই দিন প্লেনটি রুটিন প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। মাত্র কয়েক মিনিট আকাশে থাকার পরেই বিমানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। বাংলাদেশ বিমান বাহিনী একে টেকনিক্যাল ফল্ট হিসেবে চিহ্নিত করে, তবে সমস্যা শুধু যন্ত্রে ছিল না, ছিল নিরাপত্তা নীতিতেও। যান্ত্রিক সমস্যার পর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে অন্যত্র ল্যান্ডিং করতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটির গতি ও দিক হারিয়ে ফেলে। বিকট শব্দে সেটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল ভবনের ঠিক উপরেই। সাথে সাথেই সৃষ্টি হয় ভয়াবহ বিস্ফোরণ ও আগুন। ঘটনাস্থল থেকে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। জ্বলন্ত ভবন, ছুটোছুটি করা ছাত্রছাত্রী, আতঙ্কিত অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের বের করার চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যায় পুড়ে যাওয়া ইউনিফর্মে অচেনা হয়ে যাওয়া মৃতদেহগুলো শনাক্ত করতে বাধ্য হন বাবা মা। অনেকে কেবল স্কুল ব্যাগ এবং জুতার সাহায্যে চিনেছেন সন্তানকে। সরকারি হিসাব অনুযায়ী সর্বশেষ এই দুর্ঘটনায় মোট 40 জন নিহত হন, যার মধ্যে বেশিরভাগ শিশু শিক্ষার্থী, অধিকাংশই গ্রেড 1 থেকে 4 পর্যন্ত। আহতদের সংখ্যা প্রায় 1.5 শতাধিক, যাদের মধ্যে অনেকেই দগ্ধ হয়ে হাসপাতালে, অনেক শিশু নিখোঁজ এবং সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি। এই ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের আওয়াজ কয়েক কিলোমিটার দূরেও শোনা গেছে। ভবনটির ছাদে আগুন লেগে ছড়িয়ে পড়ে নিচতলা পর্যন্ত এবং তাপমাত্রা এত বেশি ছিল যে উদ্ধারকারীদেরও আগুন ঠেকাতে হিমশিম খেতে হয়। ঘটনার পর উত্তরা এলাকায় দেখা যায় জনরস। স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে অভিভাবক, শিক্ষক এবং সাধারণ মানুষ। তারা প্রশ্ন তোলে, কেন রাজধানীর মতো জনবহুল এলাকায় যুদ্ধবিমান ওড়ানো হবে? প্রশিক্ষণের নামে কেন শিশুদের জীবনের সঙ্গে জুয়া খেলা হবে? এই প্রশ্নের উত্তর না পাওয়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আল জাজিরা এর রিপোর্ট অনুযায়ী এই প্রতিক্রিয়া শুধুমাত্র আবেগের বহির্প্রকাশ নয়, এটা এক ধরনের সামাজিক প্রতিবাদ, যেখানে জনসাধারণ প্রশ্ন তুলেছে রাষ্ট্রের জবাবদিহিতা নিয়ে। দাবি উঠেছে পুরনো যুদ্ধবিমান অবিলম্বে বাতিল করতে হবে, শহরের উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চালানো বন্ধ করতে হবে, স্কুল ও জনবসতির 5 কিলোমিটার ব্যাসার্ধে সকল আকাশচালনা নিষিদ্ধ করতে হবে। সরকারি পর্যায়ে এ ঘটনার পরপরই জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় 22 জুলাই এবং ওই দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়। সব সরকারি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক বিবৃতিতে গভীর বেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তা নির্দেশ দেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিডিয়া শাখা ISPR জানায়, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা জানায়, তদন্তে কোনো ধামাচাপা দেওয়া হবে না এবং প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। এই ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও আরও কয়েকটি দেশ বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। তবে প্রশ্ন রয়ে যায় F-7 BGI মডেলের বিমান, যেগুলো 1980 থেকে 90 দশকের পুরনো প্রযুক্তির, সেগুলো দিয়ে কিভাবে এখনও প্রশিক্ষণ চালানো হচ্ছে? 2018 এবং 24 সালের এই একই মডেলের বিমান দুর্ঘটনার পরেও কেউ কড়া পদক্ষেপ নেয়নি। নিঃশব্দে পুড়ে যাওয়া বই খাতা, ফাঁকা ব্রেঞ্চ আর ছাই হয়ে যাওয়া স্বপ্নগুলোর ভেতর লুকিয়ে আছে শত শত শিশুর কান্না। 21 জুলাইয়ের দুপুরটা আর কখনোই শুধু একটি তারিখ হবে না, এটি হয়ে থাকবে একটি জাতির হৃদয়ে দগ্ধ ক্ষতের মতো। প্রশ্নটা শুধু কেন না, প্রশ্নটা আর কত? প্রতিবার ভুল হলে এর দায় কে নেবে? যারা ফিরে আসবে না তাদের জন্য কি কেবল শোকই যথেষ্ট? আমরা কি পারি না তাদের স্মৃতিকে সম্মান জানিয়ে এমন একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে, যেখানে আর কোনো শিশুর স্কুল হবে না মৃত্যুপুরী? এখন সময় মনে রাখার, জবাবদিহি চাওয়ার এবং বদলে যাওয়ার। এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধু মেশিনের উপর ভরসা করে জীবন রক্ষা সম্ভব নয়। মানবিকতা, সচেতনতা ও কঠোর নিরাপত্তা নীতিই পারে ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করতে।